জবা গাছের জন্য মাটি তো একেবারে রেডি, তবে এখানে একটা ছোট্ট জিনিস বাকি থেকে গেছে। সেটা হচ্ছে এই মাটির সাথে এমন একটা জিনিস মেশাতে হবে যেটা এই মাটিকে অ্যাসিডিক তৈরি করবে। তার কারণ হচ্ছে জবা গাছ অ্যাসিডিক মাটি খুব বেশি পছন্দ করে। আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার নতুন নতুন ভিডিওর সব আপডেট পেতে হলে পাশে যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করে দিও। হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে। সবাই অনেক অনেক ভালো থাকবে এই নববর্ষে, সেই কামনাই করি। তো আজকের ভিডিওর মেন লক্ষ্য হচ্ছে জবা গাছ। অ্যাকচুয়ালি আমাদের ছাদ বাগানে বা বাড়ির বাগানে অনেক ধরনের জবা গাছ থাকে, কিন্তু আমরা যখন বাড়ির ছাদ বাগানে টবে জবা গাছ করি, প্রবলেমটা তখন দেখা দেয়। আমরা নার্সারি থেকে নানা রকম জবা গাছ এনে বাড়িতে যখন টবে বসাই, বসানোর কিছুদিন পরে দেখা যায় গাছের গ্রোথ একেবারে হচ্ছে না, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছের নতুন কুঁড়ি আসলে কুঁড়িগুলো ঝরে যাচ্ছে, বা গাছে একটাও ফুল হচ্ছে না, কুঁড়িও আসছে না। তো এই প্রবলেমগুলো সলভ করার জন্য আজকের এই ভিডিওটা করা। মেনলি জবা গাছের মাটি যদি ঠিকঠাক ভাবে তৈরি করা হয় তবেই গাছ ভালো গ্রোথ হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। তাই আজকে প্রথমেই শুরু করব জবা গাছের মাটি কিভাবে তৈরি করতে হয়, মানে আদর্শ মাটি কিভাবে তৈরি করতে হয় যে মাটিতে জবা গাছ খুব ভালো গ্রোথ হবে। এই যে আমার টবে একটা জবা গাছ রয়েছে, জবা গাছের গ্রোথটা শুধু দেখো, পুরো পাতা সবুজ হয়ে রয়েছে এবং প্রচুর পরিমাণে ফুল অলরেডি ফুটে গেছে। আরো অনেক কুঁড়ি রয়েছে গাছগুলোতে, দেখো ভালো করে একটু দেখাও এই গাছগুলোকে। পুরো কুঁড়ি ভর্তি হয়ে রয়েছে, আর এর আগে পুরো গাছে কুঁড়ি ভর্তি ছিল, প্রচুর ফুল ফুটেছে। তো টবে এত ভালো জবা গাছ আমরা কিভাবে করব সেটাই তোমাদেরকে আজকে হাতে কলমে দেখাবো। আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের এই জবা গাছের ব্যাপারে কোনো কোশ্চেন থাকবে না। তোমরা ঘরে খুব সহজে এই জবা গাছগুলোকে রিপোর্টিং বা নতুন করে পটিং করে নিতে পারবে এবং প্রচুর পরিমাণে ফুলও পাবে। আজ যে জবা গাছের জন্য আমি মাটি তৈরি করব সেই জবা গাছটা হলো এই জবা গাছ। এটা হচ্ছে মাদার ইন্ডিয়া, এটা অনেক পুরনো ভ্যারাইটি, কিন্তু এই ফুল আমার মনে হয় যত ধরনের জবা ফুল রয়েছে সব থেকে বড় হয় এই মাদার ইন্ডিয়ার জবা। এই গাছটা রিপোর্টিং করার জন্য কিভাবে মাটি তৈরি করতে হবে সেটাই চলো আগে দেখে নিই। জবা গাছের জন্য আদর্শ মাটি তৈরি করতে হলে প্রথমেই আমাদের দরকার এরকম নর্মাল গার্ডেন সয়েল। আর একেবারে গুঁড়ো গার্ডেন সয়েল না নিয়ে এরকম দানা আকারের যে গার্ডেন সয়েল গুলো হয় সেই মাটি নেওয়াই সব থেকে ভালো। তার কারণ হচ্ছে একেবারে গুঁড়ো মাটি নিলে কিছুদিন পরে জল জমতে জমতে ওই মাটিটা একেবারে শক্ত হয়ে যায়, তখন ড্রেনেজ সিস্টেম ভালো হয় না। তাই আমার মনে হয় সবসময় এই ধরনের মাটি চয়েস করা যে কোনো গাছের জন্য সব থেকে বেস্ট। তো প্রথমে আমরা নেব এরকম গার্ডেন সয়েল, নর্মাল গার্ডেন সয়েল। তার সাথে আমরা ব্যবহার করব এই বালি। কোন মাটির সাথে কিভাবে বালি মেশাবো সেটাও আমাদেরকে আগে জেনে নিতে হবে। আমাদের এই গার্ডেন সয়েলটা যদি এঁটেল মাটি হয় তাহলে একটু বেশি পরিমাণে বালি মেশাতে হবে, আর যদি মাটিটা দোআঁশ মাটি হয় তাহলে কম পরিমাণে বালি মেশাতে হবে। আর যদি বেলে মাটি হয় তাহলে বালি মেশানোর কোনো দরকার নেই। আমার এখানে মাটিটা একেবারে এঁটেল মাটি, এতে বালির ভাগ প্রায় নেই বললেই চলে। সেই জন্য এই মাটির সাথে আমি একটু বেশি পরিমাণে লাল বালি মিশিয়ে নেবো। এখানে আমি প্রায় 80% মাটি নিয়েছি এবং তার সাথে 20% লাল বালি নিয়েছি। এবারে এটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। দিলে কিন্তু মাটিটা প্রায় বেলে দোআঁশ মাটির আকারে তৈরি হয়ে যাবে এবং ওটাই হচ্ছে সব থেকে বেস্ট মাটি জবা গাছের জন্য। তাহলে চলো এটাকে আগে ভালো করে মিশিয়ে নিই। এই যে মাটির সাথে বালিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দিয়ে একটা আদর্শ পটিং মিক্স তৈরি করেছি। তবে পটিং মিক্সটা এখানে কমপ্লিট হয়নি, এর সাথে আমাদেরকে ভার্মি কম্পোস্ট মেশাতে হবে। যাদের কাছে ভার্মি কম্পোস্ট থাকবে না তারা গোবর সার মেশাতে পারো। গোবর সারে একটাই প্রবলেম হয়, তার মধ্যে প্রচুর পরিমাণে ঘাসের বীজ থাকে। কিছুদিন পরে দেখা যায় মাটিতে প্রচুর পরিমাণে এরকম টবে, এই যে টবগুলোতে আমরা ব্যবহার করি এই টবে প্রচুর পরিমাণে ঘাস হচ্ছে। তার একটাই কারণ হচ্ছে গোবর সার ব্যবহার করা, কারণ গোবর সারে প্রচুর পরিমাণে ঘাসের দানা থাকে। সেই কারণে আমার মনে হয় ভার্মি কম্পোস্ট ব্যবহার করা অনেক বেটার। ভার্মি কম্পোস্টটা পরিমাণ মতো নিতে হবে, কতটা মাটি তৈরি করছি তার উপর ডিপেন্ড করছে। যে মাটিটা আমরা নেব সেই মাটির 20% এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে হবে। তারপরে এই ভার্মি কম্পোস্ট মাটির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। জবা গাছের জন্য আদর্শ পটিং মিক্স প্রায় রেডি, কিন্তু এর সাথে কিছু পরিমাণে সার মেশাতে হবে। কি কি সার মেশাবো সেটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। প্রথমে মেশাতে হবে নিম খোল। এই নিম খোল পটিং, যে কোনো পটিং মিক্সের জন্য খুবই ইম্পর্টেন্ট। অল্প করে নিম খোল মিশিয়ে নিলাম, আর সঙ্গে মিশিয়ে নেবো মিশ্র সার। এই মিশ্র সারের মধ্যে রয়েছে সিংকুচি, হাড় সার, ডিএপি এবং লাল পটাশ। এটাও পরিমাণ মতো এইভাবে মিশিয়ে নেবো। এটা যে পরিমাণে আমরা মাটি তৈরি করছি তার উপর ডিপেন্ড করে আমাদেরকে আন্দাজ করে তৈরি করে নিতে হবে। তো এইভাবে মিশিয়ে নিলাম, সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে পটিং মিক্সটা 100% কমপ্লিট করে নেবো। জবা গাছের জন্য মাটি তো একেবারে রেডি, তবে এখানে একটা ছোট্ট জিনিস বাকি থেকে গেছে। সেটা হচ্ছে এই মাটির সাথে এমন একটা জিনিস মেশাতে হবে যেটা এই মাটিকে অ্যাসিডিক তৈরি করবে। তার কারণ হচ্ছে জবা গাছ অ্যাসিডিক মাটি খুব বেশি পছন্দ করে। মাটি যদি অ্যাসিডিক না হয় তাহলে সেই মাটিতে জবা গাছ কখনোই ভালো হবে না, ভালো ফুল হবে না এবং গাছের গ্রোথ ভালো হবে না। তো এই মাটিকে অ্যাসিডিক করতে গেলে কি করতে হবে সেটাই আমরা আগে দেখে নেবো।
জবা গাছের মাটি তৈরি করার সময় সবসময় একটা জিনিস আমাদেরকে কাছে রাখতে হবে, সেটা হচ্ছে এই ফিটকিরি। ফিটকিরি আমরা যে কোনো মুদির দোকানে বা যে কোনো সেলুনে গেলে খুব সহজে পেয়ে যাব। এই ফিটকিরিকে গুঁড়ো করে মাটির সাথে মিশিয়ে নিতে হবে, দিলে কিন্তু মাটি খুব সহজে অ্যাসিডিক হয়ে যাবে। এই ফিটকিরি আমি কিছুটা পরিমাণে গুঁড়ো করে রেখে দিয়েছি, এই যে আগে থেকে গুঁড়ো করে রেখেছি, এটা এই মাটিতে মেশাবো। একটু ভালো করে দেখাও, পুরো একদম ডাস্ট করা। তবে পুরো মাটির সাথে আমি ফিটকিরি মেশাবো না, তার কারণ হচ্ছে যে পরিমাণে মাটি আজকে আমার প্রয়োজন, মানে এই গাছটা বসানোর জন্য যতটা মাটি প্রয়োজন ততটা মাটিতেই আমি ফিটকিরির গুঁড়ো মেশাবো, বাকি মাটিটা আলাদা করে রেখে দেবো। কারণ এটা যদি বেশি দিন মিশে থাকে, মানে বেশি দিন এই মাটির সাথে মিশে রাখা যায়, তাহলে ওর অ্যাকশনটা নষ্ট হয়ে যায়। তাই যখনই আমরা যতটুকু মাটি ব্যবহার করবো ততটুকু মাটির সাথে এই ফিটকিরিটা আমাকে মিশিয়ে নিতে হবে। এই টবটাতে আমি গাছটা বসাবো, তাই এই টবের মাপে মাটি আলাদা করে নিয়েছি, সেই মাটিতেই আমি ফিটকিরি মেশাবো, বাকি মাটিটা পুরো সাইড করে দিলাম। এই মাটিতে অল্প করে ফিটকিরির গুঁড়ো মেশাবো, এই যে জাস্ট এতটুকু ফিটকিরির গুঁড়ো আমি মেশাবো, বাকিটা আমি রেখে দেবো। দিলে কি হবে, মাটিটা খুব সহজে অ্যাসিডিক হয়ে যাবে। শুধু মাটি তৈরির সময় নয়, এই যে জবা গাছ আমরা বসিয়েছি, এই জবা গাছ বসানোর পরে 45 থেকে 50 দিন ছাড়া ছাড়া এই টবের মাটিতে যদি আমরা ফিটকিরির গুঁড়ো মেশাতে পারি, তাহলে মাটির অ্যাসিডিক লেভেল খুব ভালো থাকে এবং গাছের গ্রোথও খুব ভালো হয়। গাছটাতে দেখো কুঁড়ি ভর্তি হয়ে গেছে। এই গাছটা রিপোর্টিং করার জন্য আমি একটা 8 ইঞ্চি মাপে প্লাস্টিকের টব নিয়েছি। আর যে কোনো গাছ বসানোর সময় প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টবের ড্রেনেজ সিস্টেম। এই যে হোলগুলো রয়েছে, এই হোলগুলোকে বন্ধ করতে হবে। আরে না না, পুরো বন্ধ নয়, বন্ধ মানে যাতে শুধু জলটা বেরোয়, পটিং মিক্স না বেরিয়ে যায়, সেই ব্যবস্থা করতে হবে। আর এই ড্রেনেজ সিস্টেম যত ভালো হবে, গাছ তত ভালো গ্রোথ হবে। আমি এখানে ড্রেনেজ সিস্টেমের জন্য নিয়েছি ধানের তুষ। ধানের তুষ দিয়ে কিন্তু ড্রেনেজ সিস্টেম খুব ভালো হয়। মেনলি প্লাস্টিকের টবগুলোতে ধানের তুষ দিয়ে খুব ভালো ড্রেনেজ সিস্টেম তৈরি করা যায়। এই জন্য পরিমাণ মতো ধানের তুষ দিয়ে একটা ড্রেনেজ সিস্টেম তৈরি করে নিলাম। এর মধ্যে থেকে পটিং মিক্স একটুও বেরোবে না, কিন্তু অতিরিক্ত পরিমাণে জল খুব সহজে বাইরে বেরিয়ে যাবে, তাই ধানের তুষ আমি ব্যবহার করলাম। এরপরে পরিমাণ মতো মাটি দিয়ে কিছুটা পরিমাণ এই টবের অংশ ভর্তি করে নিতে হবে। একবার বসে দেখে নিতে হবে যে এই টবের নিচে কতটা পরিমাণে মাটি লাগবে, তারপরে মাটি দিতে হবে। আমাকে একটু মাটি কমাতে হবে। ব্যাস, এখন ঠিক আছে। সবসময় গাছ বসানোর সময় লক্ষ্য রাখতে হবে এই টবের যেন মিনিমাম 1 ইঞ্চি, মানে এই যে টবে যে দাগটা রয়েছে না, এই দাগটার মানে হচ্ছে এতটা পরিমাণে পটিং মিক্স ভর্তি করতে হবে, তার উপরে কিন্তু খালি রাখতে হবে। আমরা সবাই দেখি টবে এরকম একটা দাগ থাকে, মেনলি প্লাস্টিকের টবে, কিন্তু আমরা অনেকেই জানি না এই দাগটা কেন থাকে। এই দাগটা থাকে আমাদেরকে সাবধান করার জন্য, যেন এর উপরে আমরা পটিং মিক্স ভর্তি না করি। এই গ্রো ব্যাগ থেকে গাছটাকে খুব সাবধানে বের করে নিতে হবে। এই গ্রো ব্যাগের মায়া কাটাতে হবে। এইটুকু গ্রো ব্যাগের জন্য গাছের কখনো ক্ষতি করবে না। এইভাবে গ্রো ব্যাগ থেকে কেটে গাছটাকে বের করে নিতে হবে। গাছে কি পরিমাণে শেকড় রয়েছে দেখো, মানে গাছের গ্রোথ খুবই ভালো রয়েছে। গাছের মাটি খুব একটা বেশি ছাড়াবো না, মেনলি নিচে মাটি তো একেবারে ছাড়াবো না, কারণ নিচে পুরো সাদা শেকড় রয়েছে। ওপরে মাটি কিছুটা ছাড়িয়ে নেব, এইভাবে অল্প করে মাটি ছাড়িয়ে নেব। ব্যাস, আর বেশি মাটি ছাড়ানো যাবে না, তাহলে কিন্তু গাছের শেকড় আঘাত পাবে। তো এরপরে একেবারে মিডিল করে এইভাবে বসিয়ে নেব। তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি, তোমরা যখন নার্সারি থেকে যে কোনো গাছ কিনবে, সেই গাছ কেনার সময় সবসময় লক্ষ্য রাখবে গোড়ায় যেন নেটপট না থাকে। নেটপট থাকলে সেই গাছকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। অ্যাকচুয়ালি এই গাছটা নার্সারিতে আর ছিল না, একটাই মাত্র আছে আমার কাছে। আগে একটা মেরুন কালারের এই মাদার ইন্ডিয়ার হিবিস্কাস রয়েছে, আর এটা ছিল সাদা। সাদাটা আমি অনেক খুঁজেছি, পাইনি, তাই জাস্ট এক পিস ছিল, সেই জন্য আমি নিতে বাধ্য হয়েছি। না হলে কিন্তু নেটপটের গাছ আমি কখনো নেই না, আর তোমরাও কখনো নেবে না, সবসময় অ্যাভয়েড করবে। তো যাই হোক, গাছটাকে এখন বসিয়ে নেবো এইভাবে একেবারে মিডিল করে। দেখো, গাছটা বসানোর পরে কিন্তু এই দাগের নিচেই রয়েছে এর মাটিটা, চার সাইডে পটিং মিক্স দিয়ে ভর্তি করে দেবো। এখানে আরো একটা ইম্পর্টেন্ট টিপস দিয়ে রাখি, এরকম ভিডিও করতে করতে তোমাদেরকে আমি অনেক ছোট ছোট টিপস দেবো, সেই টিপস গুলো কিন্তু তোমরা মাথায় রাখবে। টিপস হচ্ছে, কখনো এরকম ছোট গাছ এনে খুব বড় সাইজের টবে বসাবে না, তাহলে কিন্তু গাছের গ্রোথ একেবারে থেমে যাবে। গাছটা বসানো কমপ্লিট হয়ে গেছে। এই যে 1 ইঞ্চি প্রায় ফাঁকা রেখে দিয়েছি। এই 1 ইঞ্চি ফাঁকা রাখার মেন কারণটা এবারে তোমাদেরকে বলি। পরে এই গাছে আমাদেরকে প্রতি মাসে বা 1 মাস 1.5 মাস ছাড়া ছাড়া এই গাছে খাবার দিতে হবে, জল দিতে হবে। তো যখন আমরা পরপর খাবার দিতে থাকবো, তখন কিন্তু টব ভর্তি হয়ে যাবে। সেই জন্য উপরের জায়গাটা খালি রাখতে হয়, যাতে আমরা মানে পর্যাপ্ত পরিমাণে এবং প্রয়োজন মতো গাছে খাবার দিতে পারি এবং জল দিতে পারি। যদি পুরো ভর্তি করে দিই, তাহলে জল বাইরে বেরিয়ে যাবে, ওভারফ্লো হয়ে যাবে, এবং তার সাথে খাবারও ওভারফ্লো হয়ে বাইরে বেরিয়ে যাবে। তখন কিন্তু গাছ পর্যাপ্ত পরিমাণে খাবার পাবে না। সেই কারণে এই জায়গাটা আমাদেরকে ফাঁকা রাখতে হয়। যে কোনো গাছ বসানোর পরে আমি কখনো নর্মাল জল গাছে ব্যবহার করি না, কারণ ফার্স্ট টাইম আমরা গাছে যে জলটা দেবো, সেটা কিন্তু গাছের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জল। সেই কারণে আমি জলের সাথে হিউমিক অ্যাসিড মিশিয়ে দিই। তার কারণ এই গাছ যখন আমরা রিপোর্টিং করছি, তখন গাছের শেকড় একটু না একটু হলেও স্ট্রেস পায়, আর সেই স্ট্রেসের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য ব্যবহার করতে হবে হিউমিক অ্যাসিড মেশানো জল। এখানে
আমি প্রায় 2 লিটার মতো জল নিয়েছি, কারণ আমি আরো গাছে ব্যবহার করব। এই 2 লিটার মতো জলে এই যে এই পরিমাণে হিউমিক অ্যাসিড এই 2 লিটার জলের জন্য যথেষ্ট। এরপরে জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে হিউমিক অ্যাসিড মেশানো জল রেডি। এরপরে এই গাছে গোড়ায় খুব ভালো করে দিতে হবে, পুরো পটিং মিক্সটা ভিজিয়ে দিতে হবে। যখন দেখবো টবের নিচ থেকে অল্প করে জল বেরোতে শুরু করেছে, তখন কিন্তু এই মাটিতে জল দেওয়া বন্ধ করতে হবে এবং হালকা সেমি সেড এরিয়াতে গাছটাকে মিনিমাম 3-4 দিনের জন্য রেখে দিতে হবে। যে কোনো গাছ রিপোর্টিং করার পরে সাথে সাথে রোদে রাখা যাবে না। রোদে রাখলে কিন্তু গাছ স্ট্রেস পাবে এবং তাতে গাছের ক্ষতিও হতে পারে। সেই কারণে মিনিমাম 3-4 দিন গাছটাকে সেড এরিয়াতে রাখবো, তারপরে বাইরে বের করে দেবো একদম নর্মাল ওয়েদারে। আজকে যেটা রিপোর্টিং করলাম এটা হচ্ছে মাদার ইন্ডিয়া হিবিস্কাস। এটাও একটা মাদার ইন্ডিয়া হিবিস্কাস, কিন্তু দুটো আলাদা কালার। এটা হচ্ছে মেরুন কালার আর এটা হচ্ছে সাদা কালার। এই মেরুন কালারটা আমি প্রায় 7-8 মাস আগে এনেছিলাম। কি পরিমাণে কুড়ি গাছটাতে আছে সেটা তোমরা দেখো। গাছের গ্রোথ ভালো হয় যখনই গাছের মাটি খুব ভালো হবে। তো কিভাবে মাটি তৈরি করতে হবে একেবারে ডিটেলসে তোমাদেরকে দেখালাম, এবং এই মাটি তৈরি করে আমরা যে কোনো জবা গাছ কিভাবে বসাবো, মানে নার্সারি থেকে আনার পর প্রথমবার কিভাবে গাছকে বসাবো, সেটা সব তোমাদেরকে আজকে ডিটেলসে দেখিয়ে দিলাম। তো এই ভিডিওটা যদি তোমরা খুব ভালো করে দেখো, তাহলে আশা করি তোমাদের কিছু প্রবলেম হবে না, আর জবা গাছের ব্যাপারে কোনো প্রবলেম তোমাদের থাকবে না। এরপরেও যদি জবা গাছের ব্যাপারে কিছু জানার থাকে, তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমার যতটুকু সম্ভব আমি তোমাদেরকে হেল্প করব। আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে হলে পাশে যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করে দিও।